قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। খুবই দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে অনলাইনে প্রেজেন্ট হয়েছে। বিকজ বিশ্ব মানবতা মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার প্রাণের নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন পৃথিবীর কোনো বেঈমান কুলাঙ্গার কটূক্তি করে তখন একজন মুসলমান কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। ডিয়ার রেসপেক্টেড অডিয়েন্স, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। আমার একটা জিনিস বুঝে আসে না, 90% মুসলমানদের দেশে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতে পারে, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে পারে। তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত এই দেশে বিনদেশি শকুন বসবাস করে। আমি দেখলাম তসলিমা নাসরিন নামক যে কুলাঙ্গার নাস্তিক মহিলাটি সবসময় ইসলামের সাথে শত্রুতায় লিপ্ত থাকে, সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। তার প্রতি আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, জাস্ট আমি তার বিবেকটাকে একটু নাড়া দিতে চাই। তুমি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছো, ওই নবীর জন্যই তুমি দুনিয়াতে আসতে পেরেছো। বিকজ ওই নবী না হলে কখনোই তুমি দুনিয়াতে আসতে পারতে না। কারণ আমার নবী যখন পৃথিবীতে আসলেন, আমার নবী আসার আগে সারা পৃথিবীতে এমন অমানবিক কাজ চলছিল, কারো যদি কন্যা সন্তান হতো সাথে সাথে তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। আমার নবী আসার পরে ঠিক সেই রকম একটা অমানবিক কাজকে পৃথিবী থেকে চিরতরে মুছে দিয়েছেন একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই নবী যদি না হতো, এই পৃথিবীতে তোমার থাকা, তোমার বসবাস করা কোশ্চিন কালেও পসিবল হতো না তোমার পক্ষে। সুতরাং ওই নবীকে নিয়ে কটূক্তি করা বাদ দিয়ে দাও, সঠিক পথের দিকে ফিরে আসো। 2, আমি দেখলাম র্যাবের সাবেক একজন কর্মকর্তা কমান্ডার, তার নাম আলিফ উদ্দিন। সে একজন মহিলাকে গুম হওয়া একজন ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করেছে। সে ধর্ষণ করেছে একের পর এক। দুঃখজনক বিষয় হলো ওই মহিলা রোজা অবস্থায় ছিল। ওই মহিলাটা শবে কদর রোজা রেখেছিল। ওই রোজা ভেঙে ওই র্যাব তাকে একের পর এক ধর্ষণ করেছে। এই কথাটা বলতে আমার হাতে, আমার গায়ে, সারা শরীরে পশম পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে, খাড়া হয়ে যাচ্ছে। কিভাবে এই কোলাঙ্গার এখনো পর্যন্ত তার দেহে এই কল্লাটা কিভাবে আছে, তার দেহ থেকে গর্দানটাকে উড়িয়ে দিতে হবে। তা না হলে জাতি কখনোই বুঝতে পারবে না। তা যা গোটা জাতির সামনে এটা বুঝিয়ে দিতে হবে। দর্শন করলে তাদের অবস্থা এরকম হবে, এটা বুঝিয়ে দিতে হবে। 3, আমি দেখলাম রাকাল রাহা নামক একজন কোলাঙ্গার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আমি দেখলাম তার বিরুদ্ধে অনেক কথা হচ্ছে। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি নবী তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে, এমনকি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী যখন তার কাছে প্রিয় হব না, ততক্ষণ না পর্যন্ত ওই লোকটা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সুতরাং আমি উল্লেখিত তিনও জিনিসটাকে মিলিয়ে আমি একটা জিনিস দাঁড় করাতে চাই। বর্তমান আমরা যে স্বাধীন হয়েছি 2024 সালে 5 আগস্টের মাধ্যমে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি? যদি স্বাধীন হয়ে থাকি, তাহলে এই বাংলাদেশে এরকম কর্মকাণ্ড হয় কিভাবে? তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত বিনদেশি শকুন এই দেশে বসবাস করে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি আহ্বান জানাতে চাই, আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আপনার ক্ষমতার থাকাকালীন সময়ে একটা বাংলাদেশের সংবিধান, একটা আইন তৈরি করতে হবে। সেটা হলো মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, সরাসরি ডিরেক্টলি তাকে হত্যা করতে হবে, তার গর্দান